এটা দিয়ে বরিশাল গেলে কতক্ষণ লাগবো? সাঁতার শিখতে কি করা লাগে? পিঁপড়ে খাওয়াই তো না আপনার খাওয়াই তো মনে করো তুমি তো নাকটা টুপু রাখবি আমার লোক তাহলে আমি তো তুমি ধর আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম আমাদের একটি ব্লগে। তো আমরা চলে আসছি আজকে নলাম ব্রিজে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে একটি বড় নদী আছে। তো নদীতে এখনো পানি নাই, পানি অল্প আছে, আর হচ্ছে এখানে কিছু নৌকাও আছে। তো নৌকাতে ওঠার জন্য আমরা চেষ্টা করব। তো অনেক দিন পর এখানে আসলাম, এসে দেখি যে পানি তেমন নাই, পানি অনেকটা কমে গেছে। এখানে অনেক পানি থাকে, আমরা যেখানে দাঁড়িয়ে আছি তো এখানেও পানি পুরোপুরি ভরে যায়। তো আজকে এখানে ছেলেমেয়েরা এখানে খেলাধুলা করতেছে, আর আমার সাথে আছে আমার ফ্রেন্ড আবিদ। আবিদ রিসেন্টলি আসছে এখানে এলাকায়, তো আজকে ওরে নিয়ে আসলাম। ভাবলাম একটু হ্যাং আউট করে আসি। নৌকা ঠিক করে দেখি কত টাকা চাই। হ্যাঁ, আমরা একটু দেখি নৌকা মাঝি কত টাকা আমাদের কাছ থেকে চার্জ করে। হ্যাঁ না বলেন না, আপনি তো 100 টাকা। হ্যাঁ, ঘোরা জায়গা কই কই ভালো লোকেশন কি এইদিকে ভালো দেখার জায়গা 100 টাকা। তুই সামনে যা 100 টাকা ঠিক করলাম উঠাবো 100 টাকায় আমরা 100 টাকা নিয়ে নিলাম। 100 টাকা ঘন্টা। কাহিনী হলো বুঝছি তো কাহিনী হলো আমাদের এলাকার নৌকায় এই জায়গায় এমনি খোলা থাকে না, ওই একদম ওই যে ওনাদের আটকানি থাকে উপরে আর উপরে থাকে। জ্বরের পানি আইতাছে, ওটাই তো জ্বরের পানি কয়। একটা হলো বৃষ্টির পানি হয়, আর একটা হলো জ্বরের পানি। বৃষ্টি না হলে হ্যাঁ এটা বলতো কোন নদী থেকে আইছে? বংশায়। এই নদী তো আমাদের ওই দিকে এলাকায় আছে, মির্জাপুরে। এখানে অনেক যমুনার একটা মির্জাপুরে। হ্যাঁ, সূর্য প্রায় ডুবে যেতেছে, অস্ত চলে যাচ্ছে। পানি অনেক ঠান্ডা, ধরে দেখ পানি অনেক ঠান্ডা। পানি অনেক কমে গেছে না চাচা? আরো কমবো? তো গাইস, খুবই ভালো লাগতেছে, অনেকদিন পর নৌকা ভ্রমণ করতেছি। এখন মনোরম পরিবেশ। গ্রামই দেখা যায় না, এমন উন্নত হচ্ছে প্রায় ম্যাক্সিমাম এলাকায় রাস্তা এখন। তো আমরা এখন এক জায়গায় স্টে করছি কিছুক্ষণ, তো এখানে নামছি কিছুক্ষণের জন্য, একটু ঘুরে দেখবো জায়গাটা। আসলে গ্রামের পরিবেশ। তোর পিঁপড়ায় কামড়া দিচ্ছে না? পিঁপড়ায় মজা পাইছে। এই দেখ, এখানে দেখা যাচ্ছে ধান কাইটা রেখে দিছে, আর কিছু বাকি আছে ধান। ধানটা সুন্দর। এই রে, কি জানি এটা পোকা গেল। ধানগুলো সুন্দর আছে না? পাইকা গেছে গা। হ্যাঁ, যারা করে অনেক বছর ধরে করে। আমাদের ওই জায়গায় এইদিকে ইয়ে মানে মাছ মারি কিনে আমাদের ওইদিকে তো নদী পারে ছাড়া ফেলায়। এই যে মাছ আছে না? মাছ তো অবশ্যই আছে, মাছ আছে। মাছ ধরতে ইচ্ছে করতেছে। সূর্যটা খুবই সুন্দর দেখা যাইতেছে।
তো এখানে ভিডিওতে অনেক ছোট দেখা যাইতেছে, কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে অনেক বড়। প্রায় অন্ধকার নেমে আসতেছে। এখানে নৌকা ঢুকলে তো পাওয়ার সম্ভাবনা নাই, কারণ দাদা ছিল এটা যে বরিশাল গেলে কতক্ষণ লাগবো? এক মাসের মতো লাগবো না? দাদা আছে এইদিকে, ওইদিকে যাইতে কষ্ট হবো না? চাচা এখানে কতদিন আছেন এই পেশায়? এই পেশায় মানে কতদিন ধরে আছেন? 30 বছর। এই আমি একটা জিনিস দেখছি অনেক ভিডিওতে, বুঝছেন, মানে যারা নাকি কাজ করে তারা 20 বছর 25 বছর 30 বছর এরকম ধরে করে। বিয়ের আগে দিয়ে করেন না বিয়ের পরে দিয়ে করেন? আমি 30-এর উপরে। বাবা কি কোন কি? আপনার মধ্যে খুবই বয়সে বিয়ে করে হয়। হ্যাঁ, না ভালো কাজ করছে। 60 বছর হবে? বোঝা যায় না কিন্তু, না কাজ করছে দেখে মনে হয় এইরকম 60 হ্যাঁ। বছরে তো আমরা তো সবাই 25 বছর, তাই তো আপনার মতো হয়ে গেছে। আপনি আমাদের থেকে স্ট্রং। এটাই তো কইতাছি। একদম পারফেক্ট বয়সে বিয়ে করছেন। কোনো অসুবিধা হয় না, কোনো অভাবই নাই। 60 বছর তার কোনো অভাবে বোঝা হয় না। 50-55। আর খাবার টাবার আমরা তো খাই, আমরা খালি আমরা হাইব্রিড বাচ্চা বাচ্চা রাখলে 50-এর উপরে আর বেশি দিতে না। শেষ। আমার মনে না, তারপরে আমাকে তো ফ্যামিলিতে বিয়ে দিব না, ও বিয়ে আমার গেলে হিসেবে হাঁটা শুনছি মশলা বিয়ে করতে হবে না। 3 বছর আমরা আবার ব্যাক করতেছি, তো অনেক দূর চলে গেছিলাম, আবার এখন ব্যাক করতেছি আমরা আগের জায়গায়। আর এখানে অনেকক্ষণ হয়ে গেছে আসছি, সন্ধ্যা হয়ে যেতেছে, কারণ এখানে চাচা বলছে যে এখানে আসলে টাকাটা রিস্ক, কারণ এখানে টাকাটা আছে বলায়। এখানে পানি আসলে পানি বাড়লে আমরা এখানে অবশ্যই ইনশাল্লাহ গোসল করতে আসবো, আর সাঁতার শেখার জন্য আসবো ইনশাল্লাহ, কারণ সাঁতার শেখাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। যত দ্রুত সম্ভব এটা শেখা দরকার। পানি আছে, পুল আছে। সাঁতার শিখতে কি করা লাগে? সাঁতার শিখতে প্র্যাকটিস করা লাগে, আর কিছু নেই। আর হাত পা লাড়াইতে হয়। এটাতে বোতল নাকি টায়ার? টায়ারের ভিতরে সাঁতার শিখা যায় না, টায়ারটা বাইরে থাকা যায়। নাই, বোতল দিয়ে সাঁতার শিখতে হয়। বোতল এই বুকে এইভাবে সিস্টেম দেয়, তুই একদম যেভাবে সাঁতার পারছিস ওইভাবে থাকবি, তুই হাত পা নড়ে তুই সামনে পিছিয়ে যাওয়ার চেষ্টা করবি। সাঁতার শিখা যদি আমি লাইফ জ্যাকেট পরে, লাইফ জ্যাকেট চেষ্টা কর ভাই, কিন্তু লাইফ জ্যাকেট পানি বইরে ভাই অনেকে শর্টে গাছে লাইফ জ্যাকেট করে করে। লাইফ জ্যাকেট গ্রামে তো লাইফ জ্যাকেট নাই। সবচেয়ে ভালো হলো পুলের মধ্যে করা, পুলের মধ্যে চেষ্টা ট্রাই করলে। হ্যাঁ, টকের মধ্যে মানে সাঁতার পারা সত্যি মরে কি লিয়া কত। চাচা সাঁতার শিখছেন কিভাবে? জন্মগত তো হয় নাই, জন্মগত তো আর হয় নাই। না ওই আমার মা ওই করতো সাঁতার শিখে গেলে পিঁপড়া দেয় না, এই দুধ ভাত খাওয়াইতো। কি কি পিঁপড়া পানিতে বাসে পিঁপড়ের খাওয়াইতো না আপনার খাওয়াইতো? আমি বলি কাহিনী, ওই চেনিতে আমার গ্রামের মানুষ বেশলাম দুধ ভাত চিনি দেখায়, চেনিতে পিঁপড়া উঠতো, তো দুধ ভাতে যদি পিঁপড়া বাসতো পিঁপড়া হচ্ছে খাইবো না, পিঁপড়া অসুবিধা নাই, পিঁপড়া খায় সাঁতার শিখবি। আমরা না মাছ খাইতেছি, মাছও সাঁতার পারে। পানির তলে থাকে, পানি তো বাসে বাসে না। মাছ থেকে ভালো সাঁতার কেউ পারে? পানির ভিতরে, তুই পানির ভিতরে টিকে আসবি। ভিতরে না হোক, পানি তো মাছ তো সাঁতার কাটে না, মাছ তো সাঁতারই কাটে, তাই না? তো লাভ নাই, পানি তোর মাথা বাইর করে সাঁতার পারতে পারে না, তোর মাথা বাইর করে সাঁতার পারতে হইব। সবচেয়ে ভালো সাঁতার পারে কি, কোন প্রাণী? এটা কো আমারে। তিমি মাছ। পানির উপরে সবচেয়ে ভালো সাঁতার পারে হাঁস, আর সারাদিন পানিতে থাকে। এরা তখন যায় না। বেশি না 10-15 মিনিট পরে কিসে আমার ছিল যে মারা গেছে একজন, আমি ওই দিকে
এই নৌকা পানিতে পড়লে যদি তোর কেউ হেল্প করবো আসে কোনো সময় তার পারে ধরবি না সোল সাইডে দিবি মনে কর তুই মৃত নাকটা টুপে রাখবি তোর এক হাত দিয়ে উৎসাহ করে আর এক হাত দিয়ে সাঁতার দিয়ে তুই এনে যে কোনো জায়গায় পড়স এনে পড়স দা থাকে নদীতে এক পারে নিয়ে তোর বেরাইব খালি তোর আমার বাসায় রাখা দায়িত্ব আমার লোক আছে আমি তো তুমি ধর এটা ধর কিছু এটা ধর ধরে নিয়ে আর মানুষ পড়লে তো ডুবে যায় না আগে এসে না করবে পানি খাইবো তা মানুষ কি অনেকে আতঙ্ক হয়ে যায়, ভয় পেয়ে যায়, এটা হওয়া যাবে না। তুই ভয় ঠান্ডা থাকো। এইবার মরা নিছিলাম সাঁতার ছাড়া তখন ছোটবেলায় সাঁতার পাই না কালার তো বুঝতে নাই বোধহয় এখন পাগলা পাগলা ঝুঁকি আর কি বোধহয় আমি 200 কম দাম না 100 করে নিয়ে গেল বেশি বুঝে। এবার পার করলে দেয় 5 টাকা করে পার করলে তো জায়গা 40 টাকা। ঠিক আছে না এবার উপর নেবে 80 টাকা বিল যত লোক হইব তত লোক বার হইব হ্যাঁ এই ধরনের দুইজনের ঠেল বানিয়েছি আমি জানি কখন শক্তি আর যদি 8 জন খেলি কখন শক্তি আমি অবশ্যই ওদের তো রেফারেন্স তো অবশ্যই হবে। খেলা না কই আর শোলতে খেলা না হ্যাঁ তারের বিপরীতে তাও যাওয়ার সময় এটা আছে এই ধারের উল্টা ধার খেলা করে আর শক্তি না বেশি আর কিন্তু শুনতে একটু শক্তি লাগে আর সাইডে যে আল দল দেয় এক লাগেছে আবার আপনারা তো নেই জানেন না না ওই লোক বাদাম জানাই কত লোক আর কতদিন পরে কারণ তার যে দিকে থাকবো আর বাতাস তার বিপরীত দিকে থাকে এটা হলো নদীর সবচেয়ে বড় সুবিধা বাদাম পাই না আমি তো আজান দিয়ে দিছে। তো আমাদের ব্লগ আজকে এখানে শেষ করতে হবে। আমরা নদীর উপরেই আমাদের ব্লগ শেষ করতেছি। নৌকা ভ্রমণ এই পর্যন্তই। তো ইনশাল্লাহ পানি আরো বাড়লে আমরা আবার আসার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট যদি তাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ দিয়ে শেষ করছি আমাদের আজকে ভিডিওটি। টাটা, বাই বাই।